তামাশা না বলে ব্যঙ্গ বলা বোধহয় সঙ্গত। ঠিক সেটাই হজম করতে হয়েছে মানিকবাবুকে। গান নেই, নাচ নেই, প্রেমিক প্রেমিকা নেই, এ ছবি চলে নাকি? পথের পাঁচালী ছবি তৈরির যুদ্ধটা আরও একটু আগে শুরু হয়েছে বলা যায়। সত্যি বলতে কি, এই ছবিটি করতে সত্যজিৎ রায় মহাশয়ের যে পরিমাণ মানসিক ও শারীরিক ধকল গিয়েছে, সে গল্প নিশ্চিতভাবে বেশিরভাগ মানুষের অজানা নয়। সেদিন 1 নভেম্বর 1950। সত্যজিৎ রায়ের মন খুব খারাপ। কত জল্পনা কল্পনা ছিল পথের পাঁচালী নিয়ে কথা বলবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কিন্তু সেদিন তিনি চলে গেলেন আকাশের তারা হয়ে নাম না জানার দেশে। ছুটির দিন মানিকবাবু আর বংশী যেতেন গ্রাম দেখতে। অনিল চৌধুরী পথের পাঁচালীর চিত্রনাট্য শুনেছিলেন। তিনি উত্তেজিত, ছবি হবেই, কিন্তু টাকা ঢালতে কেউ রাজি নন। অতএব মানিকবাবুর নিজের জীবন বিমার টাকা, নিজের দামি দামি আর্ট বুক বিক্রি করা, কিছু টাকা সঙ্গে নিকট বন্ধু আত্মীয়জনদের থেকে ধার নিয়ে শুরু হলো ছবির কাজ। ছবি তৈরির সময় অনিলবাবু চাইতেন, আর সত্যজিৎ বিজয়া রায় নিজের গহনার বাক্স তার হাতে তুলে দিয়ে বলতেন, সাবধানে নিয়ে যান, মা যেন টের না পান। বিয়েবাড়ি নিমন্ত্রণে বিজয়া রায় খুড়তুতো বোনেদের কাছ থেকে ধার নিয়ে সেই গয়না পরে যেতেন। সুপ্রভা দেবী এসে বলতেন, কি গয়না পরেছ বৌমা? সামান্য দূরে দাঁড়িয়ে বলতেন, এ তো কানে, হাতে আর গলা সব পরেছি মা। তার একটু চোখে ছানি পড়েছিল, তিনি ভালো দেখতে পেতেন না। স্বামীর অর্থ প্রয়োজন মেটাতে সত্যজিৎ জায়া এইভাবে বহুবার সুপ্রভা দেবীকে ফাঁকি দিয়েছেন। সত্যি একদিন টাকা শেষ হলো। অনিলবাবু হঠাৎ উধাও। মানিকবাবু পড়লেন গভীর চিন্তায়। একদিন আবার ফিরলেন অনিলবাবু। রাইটার্স বিল্ডিংয়ে গিয়েছিলেন কাজে, যেখানে সে কর্মচারী বলেছিলেন পশ্চিমবঙ্গ সরকারকে রাজি করাতে। তখন বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী। তিনি ব্রাহ্ম। সত্যজিৎ রায়ের পরিবার ব্রাহ্ম। তার নিজের দুর্বলতা আছে ব্রাহ্মদের প্রতি। তাকে বুঝিয়ে বললে হয়তো রাজি হতে পারেন। মানিকবাবুর মনেও লাগলো কথাটা, কিন্তু কিভাবে মুখ্যমন্ত্রীকে রাজি করাবেন? পুত্রকে বিপদ থেকে উদ্ধার করতে মা সুপ্রভা দেবী আসরে নামলেন। বেলা সেনকে রাজি করিয়ে ফেললেন। একদিন সুখবর এলো, পশ্চিমবঙ্গ সরকার মানিকবাবুকে ডেকেছেন। তিনি গেলেন। সঙ্গে গেলেন বেলা সেনের বড় মেয়ে অর্চনা। বিধান রায় চিত্রনাট্য শুনলেন, তারপর বললেন, কেন বাপু, গ্রাম পঞ্চায়েতের সঙ্গে মিলেমিশে গ্রামেই থাকো না কেন? বিধান রায়কে বুঝিয়ে সুজিয়ে রাজি করিয়েছিলেন বেলা সেনের বড় কন্যা অর্চনা। প্রচার দপ্তরের মিস্টার মাথুরের বেশ আপত্তি ছিল, কিন্তু বিধান রায়ের ব্যক্তিত্বের কাছে সেই আপত্তি ঢোপে টিকল না। তার না কথাটা বলার সাহস আর হয়নি। এরপর ইতিহাস সৃষ্টি হয়েছিল। ইতিহাস, পথের পাঁচালীর বিশ্বজয়ের গল্প আমাদের কারো অজানা নয়।